হ্যালো বন্ধুরা, নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিতা আমার ব্লগ চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক ছোট আর অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে 8:30। তো 8:30 থেকে ব্লগটা তোমাদের সঙ্গে শুরু করছি। আজ সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা প্লিজ পুরো ভিডিওটার সাথে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। ঘুম থেকে উঠেই বাড়ির বউদের গ্রামের যা হয় প্রত্যেক দিনের মতন কিন্তু বাসি কাজ সেরে নিয়েছি। তো এখন দেখো আমার কিন্তু প্রত্যেক দিন এটা সেটা কিন্তু ধুতে হয়, কারণ রিধি রয়েছে আর নিজের তো পোশাক আশাক রয়েছে, তো সেই কারণে কিন্তু ধোয়া কাচা করতেই হয়। তো দেখো জল টল ওদিকে কিন্তু ভরে নিয়েছি আর বাড়ির কাজকর্ম সব হয়ে গেছে। আর আজকে স্কুলে রিধি সে স্কুলে যাব। তো স্কুলে যাব বলতে খাবার আনতে, তো সেই কারণে কিন্তু রিদ্ধি সে আর টিফিনটা বানায়নি। তবে আমাদের ডিম মাছ মাংস কোনোটাই হয়নি, নিরামিষ খাওয়া দাওয়া, কারণ দাদু ঠাকুমা গয়া গেছে, সেই কারণে কিন্তু ডিমটা আর নেব না, ওর খাবারটা এমনি নিয়ে আসবো। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু জামা কাপড়গুলো পুকুর ঘাটে নিয়ে এসে ধুয়ে নিচ্ছি। আর আমাদের বাড়ির যে পুকুর রয়েছে, পুকুর কিন্তু দুটো পুকুর রয়েছে। তোমরা যারা রেগুলার আমার ব্লগ ভিডিও দেখো তারা কিন্তু জানো, বাড়ির পেছনের দিকে একটা পুকুর ঘাট রয়েছে, ওইখানে কিন্তু থালা বাসনগুলো ধুয়ে নিই, কারণ ওইটা সামনে হয়। রান্নাঘরে রান্না করতে করতে তো এত দূরে আসা যায় না, সেই কারণে কিন্তু ওইখানে ধুয়ে নিই। আর এইখানটা এটা হচ্ছে ভাবে স্নান করে ধোয়া কাচা সমস্ত কিছু করে, তো এইখানে কিন্তু জামা কাপড় সব কিন্তু এইখানে ধুয়ে নিই। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, আমি কিন্তু এক এক করে মেলে দিচ্ছি। আর কয়েকদিন আগে ঝড় বৃষ্টি তো হয়েছিল, কিন্তু এখন 2-3 দিন মতন কিন্তু রোদ ঝলমলে, আকাশ একদম পরিষ্কার, জামা কাপড়গুলো টান টান করে মেলে দিচ্ছি। জামা কাপড়গুলো তো মেলে দিলাম, মেলে দিয়ে কিন্তু কলে তো জল এসেছিলো 7:30, তো সকালবেলা সমস্ত জায়গায় জল টল ভরে, তো এখানে জল রাখা ছিল গামলিতে। আমি কিন্তু স্নান টান সেরে একবারে চলে এসেছি পুজোর কাজে। আমি স্নান করার পরই কিন্তু পুজো করি, বা অন্য কোনো কিছু করি না, সে যতই যাই হোক না কেন। আর তো দেখো তুলসী মন্দিরে এসে পুজো দিয়ে দিচ্ছি। যেহেতু এখন গরমকাল চলে আসছে, সেই কারণে গাছে একদম ফুল ভর্তি, আর আমিও ঝুড়ি ভর্তি করে ফুল নিয়ে নিয়েছি। আর ফুল থাকলে তো ভীষণই মনটা ভালো হয়ে যায়, তোমাদেরকে তো সবসময় বলি। তো ঠাকুরের আসনটা তুলসী মন্দিরে কিন্তু ভালোভাবে পুজো দেওয়া যায়। আর আমার শাশুড়ি মার পছন্দের ষাঁড়টাকেও কিন্তু ভালো মতন পুজো দেওয়া যায়, তাই না? তো দেখো আগে পুজোটা সেরে নিই। সত্যি কথা বলতে কি জানো তো বন্ধুরা, আমরা তো গ্রামের বউ, তো আমাদের সংসারের যে কাজকর্ম সেটা অনেক গুণ বেশি শহরের তুলনায়, কারণ গ্রামের পুকুর ঘাটে যেতে হয়, বাইরের সমস্ত কিন্তু কাজকর্ম করতে হয়, জ্বালানি গোছাতে হয়। তো সেই কারণে গ্রামের বউদের না অনেক খাটাখাটনি করতে হয়, বা তারাও অনেক সময় নিজেদের যত্ন, শরীরের যত্ন বা ফিটফাটে থাকতে পারে না। তো সেটাই আমার ক্ষেত্রেও হয়েছে, যা আর 5 জনের ক্ষেত্রে হয় আমার ক্ষেত্রেও হয়েছে। ঋদ্ধি শোয়ার পর থেকে ওর পেছনে দৌড়ানো বা খাওয়ানো, বা ওর যে অসুখ বেসুখ এখানে সেখানে যাওয়া, সেই কারণে কিন্তু নিজের কথা আর ভাবা হয় না, বা নিজের জন্য একটু সময় বের করে যে কিছু একটু করি, কিছু একটু সেজে গুজে যাই, সেটা কিন্তু আর সত্যি কথা বলতে ইচ্ছে করে না।
আমি কিন্তু এখন বেরিয়ে যাচ্ছি ঋদ্ধিসের স্কুলে খাবার আনতে। তো আগে আগে শাশুড়ি মাই যেত, এখন আমিই যাই, কারণ রাস্তাটা অনেক দূরে, সেই কারণে কিন্তু সাইকেল নিয়ে আমিই যাই। আর এখন সব জায়গায় আমাকেই যেতে হয়, বা সকাল থেকে সন্ধে মানে রাত অবধি সমস্ত কাজ কিন্তু মানে আমাকে করতে হয়, যার কারণে নিজের কথা ভাবার আর কোনো সময় নেই, বা একটু বসারও সময় নেই, যা হয় আর 5 জনের ক্ষেত্রে। তো সেটাই বললাম আর কি। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি ঋদ্ধিসের স্কুলের খাবার এনে ওকে খাইয়ে নিজের টিফিন খেয়ে এখন দেখো রান্না চাপিয়ে দিয়েছি। আর এখন বাজে কিন্তু 11টা। তো 11টা বেজে গিয়েছে, বড়বাবুর সঙ্গে কিন্তু এখনও অবধি ফোনে কথা হয়নি। ভাতটা চাপিয়ে দিয়ে আমি সবজিপাতিগুলো কাটছি, একটু কেটে ধুয়ে তারপরে কিন্তু বড়বাবুর সঙ্গে কথা বলবো। তো মানে এখনও অবধি কী করছে না করছে কিন্তু এখনও অবধি কথা হয়নি, মানে এতটাই আমি ব্যস্ত হয়ে পড়েছি কাজে। কারণ মানে টাইমে খাবার না করলে কি হয়, ঋদ্ধিসের আবার ঘুম চলে আসে, সেই কারণে কিন্তু রান্নাটা আমাকে তাড়াতাড়ি চাপাতে হয়। আর আজ যেহেতু কাজকর্ম একটু বেশিই ছিল, মানে ঋদ্ধিসের স্কুলে গেলাম, তারপরে কিছু মানে এটা সেটা বাড়ির যা থাকে করতে একটু দেরি হয়েছে, তো সেই কারণে কিন্তু তাড়াহুড়ো করে মানে সমস্তটা করে নেওয়ার চেষ্টা করছি। তো চলো, তোমরা পুরো ভিডিওটার সাথে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। দুপুরে রান্নাবান্না করে নেওয়ার পরে ঋদ্ধিসকে কিন্তু খাইয়ে দিয়েছি, আর ও 1:30 নাগাদ ঘুমিয়ে গিয়েছিল। আর আমি এখন দেখো স্নান টান সেরে চলে এসেছি খেতে। আর এখন বাজে কিন্তু 2টো। তো আজকে দুপুরে কী কী রান্না হয়েছে দেখো, আলু বেগুন টমেটো কিন্তু একসঙ্গে মাখা, আর এদিকে রয়েছে একটা শাকের তরকারি, আর ওদিকে সজনে ডাঁটার একটা তরকারি। তো এই দুপুরে খাওয়া দাওয়া। আর আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া দাওয়া হচ্ছে কয়দিন, আর কয়েকদিন হবেও, কারণ দাদু ঠাকুমা গয়া গেছে, সেই কারণে তোমাদেরকে তো আগেই বললাম। তো খাওয়া দাওয়ার পরে এখন বাজে কিন্তু 4টে, আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাব বলে। একটা জায়গায় বলতে তোমরা তো বুঝতেই পারছো, আমার একটা জায়গায় যাওয়া বলতে বাবার বাড়িতেই যাচ্ছি। বাবা এসেছে বাড়িতে, তো আমি আর বাড়িতে মানে বাবাকে করিনি, কারণ নিরামিষ খাওয়া দাওয়া, আর তাছাড়া বাবা আজকে এসেছে কালকেই চলে যাবে। আর এদিকে ঋদ্ধ না তাড়াতাড়ি ঘুম থেকে উঠেও পড়েছে, আর ঋদ্ধি সকাল থেকে মানে সেই যে সকালবেলা ঘুম থেকে উঠেছিল, সেই থেকে সারাদিনই বলে চলেছে যে আমি দাদু বাড়ি যাব, দাদু বাড়ি যাব। সেই কারণে কিন্তু আজকের বিকেলে বাবার বাড়িতে আসা। আমি কিন্তু থাকবো না, আমি এখনই এসেছি, বাবা মায়ের সঙ্গে দেখা করব, গল্প করব, তারপর কিন্তু বাড়ি চলে যাব। অন্য আরেক দিন আসবো, কারণ মানে বাবা এসেছে বলেই কিন্তু আজকের আসা বাবার সঙ্গে দেখা করতে। এখন বাজে কিন্তু 9টা, আর আমার রান্না বান্নাও হয়ে গেছে। তো সব রকম মানে ভাতই দিয়ে দিয়েছি, মানে সেদ্ধ ভাত খাবো, আর তার সঙ্গে ঢ্যাঁড়স ভাজা এই হয়েছে। আর ঋদ্ধিসও আজকে রাতে ভাত খেয়েছে, ওর জন্য মুসুরের ডাল করেছিলাম আর আলু মাখা করেছিলাম। তো আমরা তো মুসুর ডাল খাবো না, কারণ আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া দাওয়া হচ্ছে গত 6-7 দিন মতন, মানে 2 দিন 3 দিন হয়ে গেছে, আরও হবে, কারণ দাদু ঠাকুমা গয়া গেছে, সেই কারণে। তো রান্না বান্নাও এখন হয়ে গেছে, ঋদ্ধিসকে খাওয়ানোও হয়ে গেছে, ও এখন ওর ঠাকুমার কাছে আছে, ওকে ওষুধপত্রও খাইয়ে দিয়েছি। তো চলো, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না। আর আমি যে বাবার বাড়ি গিয়েছিলাম বিকেলে, আমি কিন্তু চলে এসেছি। রাতে অনেক করে থাকার কথা বলছিল বাবা মা দুজনেই, কিন্তু থাকিনি, কারণ নিরামিষ খাওয়া দাওয়া, ওখানে থাকলে আমার জন্য আলাদা করবে, ওদের জন্য আলাদা, অসুবিধা হবে। তাছাড়া এখন এমনি কিছু নেই, এখন আর গিয়ে কি হবে। তো বাবা এসেছিলো বলে বাবার সঙ্গে এমনি দেখা করছিলাম। আর ঋদ্ধিসও অনেকবার করে বলছে যে দাদুর বাড়ি যাব, দাদুর বাড়ি যাব, সেই কারণে কিন্তু যাওয়া। তো বাড়ি চলে এসেছি।
তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো সবটা মিলিয়ে অবশ্যই কমেন্টে জানিও। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো, সবাইকে টাটা।